আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে মশলাদারি চিকেন ফ্রাই। এটা কিন্তু মশলাদারি চিকেন ফ্রাইটা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ঘরে থাকা উপকরণ দিয়েই। তাহলে চলুন শুরু করে নিই। এখানে আমি প্রথমে দুটা সিনার পিসের গোশ নিয়ে নিয়েছি এবং গোশগুলোকে দেখুন আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, যাতে মশলা যখন আমি ম্যারিনেট করব যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকে যায়। এখন এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তার সাথে 1 টেবিল স্পুনের মতো সয়া সস, হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 3 টিস্পুনের মতো তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আপনারা যে কোনো সুপার শপ বা গ্রোসারি স্টোরে কিন্তু পেয়ে যাবেন। এখন সব উপকরণগুলো আমার দেয়া শেষ। এখন এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেখে দিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে এবং মুরগিতে পুরো মশলার ফ্লেভারগুলো ছড়িয়ে পড়বে। তো ঠিক 30 মিনিট পর এখন আমি মুরগিগুলোকে বের করে নিয়েছি। দেখুন এখন আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখন দিচ্ছি। চিনিটা দিলে একটু সব মশলার ফ্লেভারগুলো ব্যালেন্স হয়, একটু মিষ্টি মিষ্টি হবে এবং সেই সাথে আমি হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি সাইডে রেখে দিব। এখন চলে যাব ভাজতে। তো ভাজার জন্য এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর আমি এটাকে উল্টিয়ে দিব, যাতে পিছন সাইডটাও রান্না হয়ে যায়। এখন এটাকে আমি আরও 5 মিনিট ঢেকে দিব। তো ঠিক 5 থেকে 7 মিনিট পর এটাকে আমি খুলেছি। দেখুন এটা একটু পোড়া পোড়া হয়েছে। ঝাল ফ্রাইটা কিন্তু এরকমই হয় এবং এটা এরকম পোড়া পোড়া খেতেই কিন্তু ভালো লাগে। তো এর বেশি আর আমি এটাকে রান্না করছি না। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এই রেসিপির চিকেন ঝাল ফ্রাইটা কিন্তু আপনারা পরোটা বা লুচির সাথে খেতে বা নানের সাথেও খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।